ভোট কোথায় আর বর্জন কোথায়? ভোটই তো নাই। বাংলাদেশে কোনো ভোট হয় নাকি? বাংলাদেশের ইলেকশন নাই, সিলেকশন আছে, তাই না? আর ভোট বর্জনের একটা হলো যে ভোট হইলেই তখন বর্জনের প্রশ্ন আসে, এখানে তো ভোটই নাই। বিএনপি যখন জাতীয় নির্বাচন লাস্ট যে নির্বাচনটা হলো তার আগে 28শে অক্টোবর আপনারা দেখছেন যে কি ঘটনা ঘটলো। আমাদের একটা সমাবেশ ছিল, আমরা বললাম যে 5টার মধ্যে সমাবেশ শেষ হয়ে যাবে, যার যার এলাকায় চলে যাবে। এর আগে সমাবেশ শুরু থেকেই লাগাই দিল তারা হামলা, এবং পুলিশ শেষ পর্যায়ে এসে টোটাল সমাবেশটাকে ভণ্ডুল করলো, তারা গুলি করলো, এবং বিভিন্ন অনলাইন বিভিন্ন জায়গায় দেখাইছে যে বিভিন্ন বিল্ডিংয়ের উপর থেকে পর্যন্ত কীভাবে গুলি হয়েছে। আর আরেকটা হলো যে দেখেন এই জায়গাটায় তো সমাবেশ আজকে আমরা নতুন করি না, হাজার হাজার সমাবেশ হয়েছে। আর বিএনপি কখনো এরকম বড় সমাবেশও আমরা করছি, এবং প্রধান বিচারপতির বাড়ি ক্রস করে একদম মানে পার্ক পর্যন্ত চলে গেছে, কিন্তু বিএনপি কখনো এই সমস্ত হামলা করে না। সুপরিকল্পিতভাবে আজকে সরকারি দল তারা এই ধরনের একটা হামলা করে উইদিন 2 আওয়ার 2 ঘন্টার মধ্যে মানে হাজার হাজার লোকের বিরুদ্ধে আমাদের মামলা দিয়ে দিল। অর্থাৎ এই মামলা তারা ডিটেলসটা পাইলো 2 ঘন্টার মধ্যে পাই গেল, সব গ্রাউন্ডগুলো সব 2 দিনের মধ্যে 2 ঘন্টার মধ্যে পাই গেল, তাদের অ্যাড্রেস ফ্যাড্রেস সব 2 ঘন্টার মধ্যে পাই গেল। অর্থাৎ এটা হলো আওয়ামী লীগের সাজানো একটা নাটক ছিল। তারা সাজানো নাটক করে বিএনপিকে জানে যে বিএনপি যদি আজকে মাঠে থাকে তাহলে বিএনপিকে ইলেকশনে ফেস করার মতো অবস্থা আজকে আওয়ামী লীগের নাই, যেটা তাদের কথাই প্রমাণ হয়। তারাই বলে যে বিএনপিকে জিততে দেওয়া যাবে না, বিএনপি ক্ষমতায় আসলে এই হবে ওই হবে, স্বাধীনতা থাকবে না, গণতন্ত্র থাকবে না। অর্থাৎ বিএনপির কারণে যাতে ভোটই না হয় সেই ব্যবস্থাটা ওনারা করলেন। তো ভোটই তো নাই, এবং সেই ভোটে তারপরে কী হলো? তাও যদি ভোট হইতো 5 to 7% লোকজন তো যায়, সেখানে ভোট দিল না। আর এখন যেটা আসছে উপজেলা তো গতবারই দেখছেন, আমরা এর আগেও বলছি লোকাল নির্বাচনগুলোকে পর্যন্ত তারা দলীয়করণের জন্য এর আগের বার তারা দলীয়করণ করে ফেললো, যে কি নৌকা প্রতীক দিতে হবে, দলের প্রতীক, অর্থাৎ সেটাকে কনফার্ম করা, অর্থাৎ তাদের ক্যান্ডিডেট দেওয়া মানেই ইলেক্টেড। এই প্রথাটাকে চালু করার জন্যই তো তারা এটা করলো। এখন আবার এবার বুঝছে যে না, এটা তো ভুল হয়েছে, আবার এখন বলতেছে যে না, এইটা প্রতীকও দেওয়া যাবে না, প্লাস এই আত্মীয় দাঁড়াইতে পারবে না, অমুক পারবে না, অমুক পারবে না। জাতীয় নির্বাচনে কি করছে? একই আওয়ামী লীগের, যেটা সংবিধান ভঙ্গ করছে তারা, যে আওয়ামী লীগের পদধারী লোকজন পর্যন্ত 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে তারা নির্বাচন করছে, যেটা কোনোভাবেই পারে না। যদি সত্যিকার অর্থে একটা নির্বাচন কমিশন যদি সেরকম থাকে, ওয়ার্কেবল নির্বাচন কমিশন থাকতো, তাহলে এই নির্বাচন কোনোভাবেই হয় না। তো তারা তাদের সুবিধা মতো জাতীয় নির্বাচনে ঘোষণা করলো যে তোমরা সবাই দাঁড়ায় যাও, এবং তারপরে কি সেটা আবার তাদের দলের লোক যে এটা আরও প্রমাণিত করলো তারা, যে নির্বাচনের পরে মহিলা সিট যেগুলো হবে, এই যে যারা স্বতন্ত্রের নামে যারা পাশ করে আসছে, এরা সব দলবদ্ধভাবে যায় আওয়ামী লীগের সভানেত্রীর কাছে তারা দিয়ে আসলো যে আপনি আমাদের এই মহিলা ক্যান্ডিডেট আপনি বানায় দেন, সব নিয়ে নেন। অর্থাৎ এটা আবারও প্রমাণ হলো যে এটা নির্বাচন না, এটা ইলেকশন না, এটা একটা সিলেকশন। আর আরেকটা হলো যে উপজেলা, আজকে প্রত্যেক উপজেলা সহ লোকাল নির্বাচনগুলোও তারা দলীয়করণ করে ফেলছে, এবং দলীয়করণ করার পর এখন এমন একটা অবস্থা হয়েছে যে তাদের ওই নৌকা কারে দিবে সেটা নিয়েও তাদের প্রবলেম আছে। আবার এটা কোনোভাবেই আজকে তারা বলতেছে যে ওনার নির্দেশ দেওয়ার পরও সেগুলো কোনো কার্যকর হচ্ছে না। অর্থাৎ টোটাল ইলেকশন প্রসেসটাকেই তারা শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য ইলেকশন প্রসেসটাকেই তারা শেষ করে ফেলছে। আজকে রাজনীতিটার একটা বিরাজনীতিকরণের প্রসেসের দিকে আজকে তারা নিয়ে যাচ্ছে। কাদের কারণে নিয়ে যাচ্ছে, কার ইনস্ট্রাকশনে নিয়ে যাচ্ছে সেটা জানি না, কিন্তু আজকের এই অবস্থাটাই তারা সেদিকে নিয়ে গেল। আর আরেকটা আপনি যেটা বলছেন একটু আগে আপনার আলোচনার মধ্যে, যে দেখেন এই প্রতিবাদ 26 তারিখ আমরা একটা ঢাকা মহানগরীর, তাও মহানগরীর পূর্ণাঙ্গটা আমরা একটা অংশের থেকে আমরা একটা করছি, যে আমাদের কিছু যেমন আমাদের নবীউল্লাহ নবী, আমাদের হারুন, জয়েন্ট কনভেনার কিছু আছে, তারা এখন জেলে, আমাদের কিছু নেতাকর্মী জেলে যা, তাদের জন্য আমরা একটা প্রতিবাদ সমাবেশ, আমরা একটা মিছিল করব। এইটাকেই তারা সহ্য করতে পারে না, সাথে সাথে আওয়ামী লীগ কাউন্টার আরেকটা প্রোগ্রাম দিয়ে দিল, তাই না? অর্থাৎ তারা যে বলে মুখে গণতন্ত্রের কথা, কিন্তু গণতন্ত্রের লেশও নাই তাদের মধ্যে।